তুই কিন্তু কাজটা একদমই ঠিক করছিস না। আমি কখনোই ঘর মুছিনি, আর তুই সামান্য কাজের মেয়ে হয়ে আমাকে দিয়ে ঘর মুছাচ্ছিস। তোর খবর আছে, এর প্রতিশোধ অনেক ভয়ঙ্কর হবে। আপনার তো বকবক করতেছেন কে? আপনার বকবকানে ঠেলা বিরাট একটু মজা করে কম হয়ে পারতাছি না। আমি আপনার ঘর মুছেন বুঝছেন তো? আমি আর মুছতে পারবো না। কেন তুই করে এসব? আপনি মনে হয় ভুলে গেছেন, আপনার যে গোপন ভিডিওটা আমার কাছে আছে সেটা মনে হয় আপনার মনে নাই। আপনার শাশুড়ি আর বউ আসলে আমি সেটা দেখাই দিব। এখন আপনি বুঝেন আপনি কি কাজ করবেন নাকি আমি আমার কাজটা করব। তুই আমার সাথে এমন করছিস কেন? আমার ফোনটা আমাকে দিয়ে দে। ফোনটা দিয়ে দিতা তাহলে তো খেলাটাই জমবো না স্যার। এই ফোনটাই তো আমার জাদুর রিমোট। এই রিমোটটা আমি কিন দিব আর আপনি নাচতে থাকবেন নাচতে থাকবেন। ময়ূরী নাচ, এই মজার জিনিস খাই দি। স্যার আপনি তো তাড়াতাড়ি কাজটা করেন না, না মায়া পড়লে কিন্তু আমার করা লাগবে। কি হচ্ছে সব? তোমরা চলে এসেছো? আমাদের তো আসার কথাই ছিল। তুমি ঘর মুছতেছো কেন সুমন? না না, এমনি দেখছিলাম, কখনো তো ঘর মুছিনি, তাই একটু ট্রাই করে দেখলাম ঘর মুছতে কেমন লাগে। কিরে পুষ্পা, তুই টেবিলের উপর বসে কেন বিরিয়ানি খাচ্ছিস? ও ম্যাডাম, আমিও স্যারের মতো দেখতাছিলাম আর কি, কাজ বদলালে কেমন লাগে। মা, সুমন ইদানিং সব লিমিট ক্রস করে ফেলছে। বুঝবা, যা রান্না করে যা খাবার খা, আর খাবার খাওয়া শেষ হলে সুন্দর মতো পুরো ঘর মুছে ফেলিস। আর নেক্সট টাইম যেন তোকে টেবিলের উপর না দেখে। মা, সাদিয়া, তোমাদের একদমই ওভার থিঙ্কিং করার কোনো দরকার নেই। আমি তো জাস্ট দেখছিলাম আমাদের কাজগুলো এক্সচেঞ্জ করলে কেমন লাগে, এর থেকে আর বেশি কিছু না। এসব পাগলামি যেন আমার বাড়িতে আর কখনো না দেখি। এই যে তুমি অনেক বাড়ছো, তুমি রুমে চলো, তোমার মজা দেখাচ্ছি। পুষ্পা, ম্যাডাম ম্যাডাম, পুষ্পা প্লিজ তুই আমার সাথে এমন করিস না। আমার ফোনটা আমাকে দিয়ে দে। আপনি আমার পাস পাবেন নাকি ম্যাডাম? একদম ম্যাডাম ম্যাডাম। তুই চিল্লাচ্ছিস কেন? আমি কি তোর সাথে খারাপ কিছু করতে এসেছি? তুই জাস্ট আমার ফোনটা দিয়ে দে, আমি চলে যাচ্ছি। আমি আপনারা কইছি না আপনি আপনার মোবাইল পাবেন না। আপনি যদি বেশি তিরিং বিরিং করে আমি কিন্তু সবাই সবকিছু ফাঁস করে দেবো। হ্যাঁ সুমন, এত রাতে তুমি কই গেছিলা? আমি পানি খেতে গিয়েছিলাম। কেন, রুমে পানি নাই? পানি, হ্যাঁ রুমে তো পানি আছে। তাহলে বাইরে গেছিলে কেন? তাই তো আমি ভেবেছিলাম রুমে পানি নেই, সেই জন্যই। পুষ্পার চিৎকার শুনছিলাম মনে হলো। আরে না, পুষ্পা কেন চিৎকার করবে? হয়তো তুমি ভুল শুনেছো। দুলা ভাই কেমন আছেন? আছি তো ভালোই। জরুরি ভাবে এখানে ডাকলি কেন? থানায় গেলে তো পারতি, কি সমস্যা? দুলা ভাই সমস্যা তো একটু গোপন, থানায় তো বলতে পারবো না, এই জন্য পাবলিক প্লেসে দেখেছি। গোপন সমস্যা মানে হারবাল সমস্যা নাকি? না না দুলা ভাই, সেরকম কিছু না। গোপন সমস্যা মানে পার্সোনাল সমস্যা আর কি। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, খুলে বল। আমাদের বাসায় যে কাজের মেয়ে আছে না পুষ্পা, ও তো আমার জীবনটা 12টা বাজিয়ে দিয়েছে। বলিস কি? বের করে দে, বের করে নতুন কাজের মেয়ে নিয়ে নে। বুঝতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, তোর আপাকে বলছি। না দুলা ভাই, কাজের মেয়ের জন্য তো তোমাকে ডাকিনি, সমস্যা তো অন্য কিছু। ও অন্য সমস্যা? তা কি সমস্যা সেটা খুলে বল। আমাদের যে কাজের মেয়ে পুষ্পা, ও তো আমার ফোন চুরি করে ফেলেছে, আবার আমাকে ব্ল্যাকমেল করতেছে। বলিস কি? আমার শালার ফোন চুরি করে? ওর এত বড় সাহস? ও আছে কোথায় বলতো? আমাদের বাসাতে। আচ্ছা, ফোনে কি কোনো ভিডিও টিডিও ছিল নাকি? গোপন কোনো ভিডিও? না মানে প্রয়োজনীয় অনেক কিছু আছে। হ্যাঁ স্যার, অনেক প্রয়োজনীয় জিনিস আছে মোবাইলের ভিতরে, অনেক গোপন কিছু আছে। এই মেয়ে, কে তুমি? আমাদের দুজনের কথার মাঝখানে ঢুকে পড়লে। স্যার আপনি আমারও চিনতে পারেন না? আমার নাম হলো পুষ্পা রানী, পুষ্পা নাম হ্যাঁ মেরা। কে পুষ্পা? এতক্ষণ চুরি করে আমাদের কথা শুনছিলি? দুলা ভাই, এই সেই পুষ্পা, ওই আমার ফোন চুরি করেছে। এভাবে হোক আমার ফোনটা উদ্ধার করে দাও। না না স্যার, আপনার আমারে মারা পিটা কিচ্ছু লাগবে না। আপনি স্যার